আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হতেন। তিনি অসুস্থ হলে মহান রব্বুল আলমিনের দরবারে সুস্থতা কামনায় দোয়া করতেন এবং চিকিৎসা গ্রহণ করতেন। এ দুটি সুন্নত, একটি হলো চিকিৎসা গ্রহণ করা, আরেকটি হলো মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বাক্যে এবং যে সকল শব্দে মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করতেন, সেগুলি সাহাবায়ে কেরামও শিখছেন, তারাও আমাদেরকে শিখার জন্য বলে দিয়ে গিয়েছেন। তাই আমাদের উচিত চিকিৎসা গ্রহণের সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলি এর উপর আমল করা। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করতেন। সুপ্রিয় দর্শক, সেই দোয়াটি বলার আগে আমি সকলকে অবগতির জন্য বলবো, আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার নিয়ে ভিডিও দিয়েছি, সবগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। এই বইটির মধ্যে প্রায় 700 সহিহ দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়েছে। প্রতিটির বাংলা উচ্চারণ, অর্থ এবং সে সম্পর্কিত হাদিসের অর্থ, হাদিসের রেফারেন্স উল্লেখ করা হয়েছে। সাথে সাথে কোরআনুল কারিমে যত দোয়া, ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেগুলিকেও এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, অর্থ বাংলা উচ্চারণ সহ। শুধু তাই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে দোয়া, আর এই বইটির মধ্যে সব ক্ষেত্রের দোয়া উল্লেখ করা হয়েছে। আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যে দোয়াটি পাঠ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিকে ফু দিতেন, সেটা হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করতেন এই দোয়াটি পাঠ করে, আল্লাহুম্মা রব্বান নাসি আযহিবিল বাস ইশফিহি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি আপনি কয়েকবার পাঠ করে যে কোনো অসুস্থ ব্যক্তির শরীরের মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বরকতে সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে এই গুরুত্বপূর্ণ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।